সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন শুনুন। 20 জন পর্যটক ভারতবর্ষের নাগরিক মারা গেছে। আজকে আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন করেছে। এই 5টা প্রশ্ন তো তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে এবং নিশ্চয়ই তিনি ব্যাহত এবং অত্যন্ত এই মর্মাহত অবস্থায় প্রশ্ন করছেন। এই প্রশ্নটা কিন্তু এই যে মেইন স্ট্রিম মিডিয়া তাদেরও করা উচিত ছিল, অপোজিশন পার্টির মেম্বার্স যারা সদস্যরা রয়েছেন তাদেরও করা উচিত ছিল, বিচার বিভাগ বিচার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরও করা উচিত ছিল, জুডিশিয়ারি। কিন্তু যাই হোক, প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন, 55 দিন কেটে গেছে, কিন্তু 5টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার। প্রথম, দায়বদ্ধতার কার? কে দায়বদ্ধতাটা নেবে? সীমা লঙ্ঘন হলো, ভিতরে ঢুকে গেলেন 4 জন টেররিস্ট, মেরে দিলেন, বেরিয়ে গেলেন, ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন। এই দায়িত্বটা কে নেবে? আজ অবধি এই দায়িত্ব আমি নিলাম এইরকম কোনো স্টেটমেন্ট কেন্দ্র সরকার থেকে আসেনি যে এই ধরনের যে সীমা উল্লঙ্ঘন হলো, এই যে ব্রিচ অফ ন্যাশনাল সিকিউরিটি, দায়িত্বটা কে নেবে? দ্বিতীয়ত, এটা কি ইন্টেলিজেন্স ফেলিয়ার? এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন না? আর তাই যদি হয়, প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যিনি প্রধান, এই 1 মাস, যেটা 22শে এপ্রিলের 1 মাস বাদে তাকে আবার 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন? এটা কি পুরস্কার? তাহলে প্রশ্ন যেখানে থেকে গেল, এখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো, সেখানে কি পুরস্কার দেওয়া হলো না কোনো বাধ্যতা রয়েছে? এই প্রশ্ন দ্বিতীয় ছিল। তৃতীয়ত, আমরা এরই মধ্যে দেখি যে ইন্টেলিজেন্সের বিষয়েতে এমন নয় যে ভারতবর্ষের মধ্যে ইন্টেলিজেন্স আইবি ভালো কাজ করে না। কত ভালো কাজ দেখুন। পেগাসাসের মাধ্যমে যারা বিরোধী দলও আছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দল, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তারা স্পাই করেছিলেন, পেগাসাস ব্যবহার করা হয়েছিল। তাহলে এরকম পেগাসাস স্পাইওয়্যার আপনি ব্যবহার করছেন অপোজিশন লিডারকে টার্গেট করে, অর্থাৎ বিজেপি অপোজিশন পার্টি লিডারদের টার্গেট করে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না আমার দেশের সিকিউরিটি নিরাপত্তার জন্য। কেন এইটা আইবি ব্যবহার করছে না? তৃতীয়ত, যারা এলেন মেরে চলে গেলেন, এরা তো টেররিস্ট, এদের স্ট্যাটাসটা কি? তারা ওই 4 জন বেঁচে আছেন? তারা কে মারা গেছেন? এই যে অপারেশনের মাধ্যমে যে প্রতিরোধ হলো পাকিস্তানের মাটিতে, তাহলে কি তাদেরকে নিউট্রালাইজ করা হলো? যারা তথাকথিত মারা গেছেন তার মধ্যে এই 4 জন ছিল কিনা? নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার, নীরব রয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টা তাদের উত্তর দিতে হবে। দেখুন, চতুর্থ প্রশ্ন, পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর। আমরা দেখলাম এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার সিজফায়ার তিনি বলেন, যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন। প্রথমে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হতে হবে, যুদ্ধ হচ্ছিল পরিস্থিতি, তার বিরতি তিনি ঘোষণা করলেন। কিন্তু দ্যাট ইজ ইকুয়াল টু বাণিজ্য, ব্যাপার, ট্রেড। এটা সম্বন্ধে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি কিছু বলবে যে কেন আমরা পাকিস্তানের অকুপাইড জম্মু কাশ্মীর অবধি পৌঁছতে পারলাম না? এই সিজ ফায়ারটা কেন হলো, কি বিষয়, সেটা নিয়েও নীরব থাকছেন তারা। 33টা দেশ ঘুরেছে এই এতগুলো ডেলিগেট।